আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ورتل القرآن ترتيلا عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে কুরআনে কারীম শুদ্ধ করে তিলাওয়াত করার প্রয়োজনীয়তা বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কুরআন শরীফ তিলাওয়াত করো তারতিলের সাথে। সব মুফাসসিরিনে কেরামে এই তারতিলের অর্থ লিখেছেন তাজবিদ, অর্থাৎ তাজবিদের সাথে। তাজবিদ ওই গ্রন্থের নাম, এই পুস্তকের নাম, যে পুস্তকে কুরআন শরীফ শুদ্ধ করে পড়ার নিয়ম কানুন লেখা রয়েছে, ওই গ্রন্থকে তাজবিদ বলে। তাজবিদের রুল, তাজবিদের নিয়ম কানুন মেনে কুরআনে কারীম তিলাওয়াত করলে কুরআন শরীফ পড়া শুদ্ধ হয়, না হয় কুরআন শরীফ শুদ্ধ হওয়া কঠিন বিষয়। কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে কেন? এর জন্য আমরা যদি এই পৃথিবীর দিকে তাকাই, আমাদের দিকে তাকাই, আমরা দৈনন্দিন জীবনে আমরা একটা জিনিস ব্যবহার করতে হলে ওই জিনিসের একটা ইনস্ট্রাকশন রয়েছে, কীভাবে ব্যবহার করবেন। যেমন একটি ফ্রিজটা কীভাবে ব্যবহার করবেন তার একটা ইনস্ট্রাকশন বুক লোকে থাকে। সেই বুকটা দেখে দেখে বুঝতে হবে কোথায় চুষ দিতে হবে, কতটুকু ঠান্ডার মিটার বলাতে হবে, কমাতে হবে। একটি টেবিল ফিটিং করতে চাইলে কোনো দোকান থেকে কিনে এনে ইনস্ট্রাকশন দেওয়া থাকে কীভাবে টেবিলটা ফিটিং করবে। আবার একটি গাড়ি চালাতে হলে গাড়ি চালানোর কিছু ইনস্ট্রাকশন রয়েছে, ট্রাফিক রুলগুলো মেনে চলতে হবে, না হয় চালানো যাবে না, ভুল হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রতিটা বিষয়ের একটি ইনস্ট্রাকশন রয়েছে। আমরা যে দুনিয়াতে এসেছি আমরা কিভাবে চলবো তার একটি ইনস্ট্রাকশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন কুরআনে কারীম দ্বারা, তার নবীদের দ্বারা। এই কুরআন শরীফ আল্লাহর কালাম, তিনি আমাদেরকে দিয়েছেন পড়ার জন্য, বোঝার জন্য। আবার তিনি এই কুরআনে কারীমে এই কুরআন শরীফ কীভাবে পড়বো তার একটি ইনস্ট্রাকশন দিয়েছেন। যেমন কোনো আয়াতে বলেছেন কুরআন শরীফ পড়ার সময় তোমরা বিনা ওযুতে ছুঁইবে না, আর এই আয়াতে বলেছেন আল্লাহ যে কুরআন শরীফ তোমরা যখন পড়বে তাজবিদের সাথে পড়ো। তাজবিদের সাথে অর্থাৎ সহি শুদ্ধ করে, তাজবিদের নিয়ম কানুন মেনে, কোথায় লম্বা হবে, কোথায় শর্ট হবে, কোথায় গুন্না হবে, কোথায় ইখফা হবে, এজহার হবে, মদ হবে, পুর হবে, বারিক হবে, এই সমস্ত মেনে মেনে তোমরা কুরআন শরীফ পড়ো। যে আল্লাহ কুরআনে কারীম আমাদেরকে দিয়েছেন পড়ার জন্য, তিলাওয়াত করার জন্য, যে কুরআনে কারীমের একটি হরফ পড়লে 10টি নেকি পাওয়া যায়, ওই আল্লাহই বিধান করে দিয়েছেন যে তোমরা যখন কুরআন শরীফ পড়বে তখন কুরআন শরীফ তোমরা শুদ্ধ করে পড়বে, তাজবিদের সাথে পড়বে। অতএব কুরআন পড়তে হলে আমরা আল্লাহর ওয়ার্ডার অনুসারে তাজবিদের জ্ঞান রাখতে হবে এবং শুদ্ধ করে কুরআন শরীফ পড়তে হবে, সহি শুদ্ধভাবে। এই প্রসঙ্গে একখানা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকালু লিস সাহিবিল কুরআন ইকরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন তিলাওয়াতকারীকে বলবেন, পাঠককারীকে বলবেন তুমি আজ পড়ো, শুরু করো। ওয়ারাতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেভাবে তুমি শুদ্ধ করে তারতিলের সাথে অর্থাৎ তাজবিদের সাথে শুদ্ধ করে কুরআন শরীফ পড়েছিলে ঠিক সেইভাবে পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, নিশ্চয় তোমার মর্যাদার আসন হবে জান্নাতে তোমার পঠিত আয়াতের শেষ প্রান্তে। আবু দাউদ শরীফ। এই হাদিস থেকে আমরা জানলাম
কোরআন শরীফ যারা শুদ্ধ করে দুনিয়াতে পড়বে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে তোমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ো এবং পড়তে পড়তেই তোমরা এই বেহেশতে ঢুকে পড়ো এবং পড়তে পড়তে তোমরা যেখানেই গিয়ে থামবে সেই জায়গা পর্যন্ত তোমরা বেহেশতের মালিক হবে। সুবহানাল্লাহ। আমরা এই হাদিস দ্বারা বুঝলাম যে কোরআন শরীফ পড়লেই শুদ্ধভাবে পড়তে হবে। আর যদি আমরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ি না, অর্থের বিকৃতি ঘটে, তাহলে আমরা 10টি নেকি পাওয়ার কথা কোরআন শরীফ পড়লে। যেমন কোরআন আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল একটি হাদিসে বলছেন, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনে কারিমের একটি হরফ তিলাওয়াত করবে, বিহাসানাতুন, সে একটি নেকি পাবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই একটি নেকি হবে 10টি নেকির সমান। আল্লাহ রসুল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি নাই যে আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, রাও তিরমিজি। অর্থাৎ আলিফ লাম মিম এই 3টি হরফ কেউ আলিফ লাম মিম তিলাওয়াত করলে 30টি নেকি পেয়ে যাবে। কিন্তু নেকি পেতে হলে সঠিক মতো আদায় করতে হবে। সঠিক মতো যদি আদায় না করি তাহলে নেকির বদলা উল্টো আরও বিপরীত হবে, আরও আমাদের সোয়াবের বদলা আরও আজাব হবে। এর জন্য কোরআন শরীফ পাঠকারীর জন্য রহমত, আবার পাঠকারীর জন্য এই কোরআন শরীফ আজাবেরও কারণ হয়ে দাঁড়াবে যদি কোরআন শরীফ শুদ্ধ করে না পড়ি। আমরা সাধারণ যদি একটা কমন সেন্স দেখি যে একটি শব্দের অর্থ যদি বিকৃত হয়ে যায় তার অর্থ অন্যরকম দাঁড়ায়। যেমন আমরা যদি বলি কুল, আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন। কুল কাফলাম পেশ কুল, এর অর্থ হলো বলুন। যদি কুল না বলে কেউ বলি কুল কাফলাম পেশ কুল, তাহলে কুল শব্দের অর্থ খাও। তাহলে আমরা এই অর্থের কত পার্থক্য হয়ে গেল। এভাবে কোরআন শরীফের যে কোনো শব্দ যদি সঠিকভাবে উচ্চারণ না করি, আর উচ্চারণ করতে হলেই তাজবিদ পড়তে হয়, তাজবিদের জ্ঞান রাখতে হয়। যারা শুদ্ধ করে কোরআন শরীফ পড়বে এবং এই অনুসারে আমল করবে তাদের জন্য বিরাট রিওয়ার্ড রয়েছে, বিরাট পুরস্কার রয়েছে। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই তাহলে আন মুআযিনিল জুহান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه। হযরত মুআযিনুল জুহানি থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রসুল বলেছেন, মান কারা আল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, ওয়া আমিলা বিমা ফিহি, এবং তা অনুসারে আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামা, তার পিতামাতাকে পরানো হবে তাজ, মুকুট, কিয়ামতের ময়দানে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, আর এই মুকুটের আলো হবে, পাওয়ার হবে দুনিয়ার সূর্যের চেয়েও আরও উজ্জ্বল, আরও অধিক মর্যাদার। আল্লাহ রসুল বলছেন যে ফি বুয়ুতি দুনিয়া লাউকানাত ফিকুম, আল্লাহ রসুল বলছেন যদি এই সূর্য তোমাদের ঘরের মধ্যে উদিত হইতো তাহলে যেভাবে পর্সা তোমরা দেখবে, এইভাবে পর্সা মুকুট কিয়ামতের ময়দানে কোরআন পাঠকারী পিতামাতাকে দেওয়া হবে। আল্লাহ রসুল বলছেন ফামা জান্নুকুম বিল্লাজি আমিলা বিহাজা, রাহু আবু দাউদ। এখন তোমরা ধারণা করে দেখো, চিন্তা করে দেখো, কোরআন পাঠকারী পিতামাতাকে যদি এরকম এত মূল্যবান জিনিস দেওয়া হয় তাহলে কোরআন পাঠকারী যিনি তাহাকে আল্লাহ পাক কী দান করবেন। এই হাদিস দ্বারা আমরা বুঝলাম যে কোরআন পাঠের মধ্যে অনেক সোয়াব রয়েছে এবং কোরআন পাঠের মধ্যে অনেক গুরুত্ব রয়েছে, এবং যারা কোরআন শরীফ পড়বে, পাঠ করবে, তাদের আলাদা মর্যাদাও রয়েছে। আর এই মর্যাদার আসনে আদিষ্ট পৌঁছতে হলে অবশ্য কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে। কোরআনে কারিম যারা শুদ্ধ করে পড়ে তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটি বিশেষ সম্মান দিবেন, অর্থাৎ তাদেরকে এমন পাওয়ার দিবেন তারা যেন আরও 10 জন জাহান্নাম যাদের উপর ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জান্নাতে সুপারিশ করে নিতে পারেন। এ প্রসঙ্গে আল্লাহ রসুল হাদিস আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار।
রাও তিরমিজি। তিরমিজি শরীফের এই হাদিসে হযরত আলী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কুরআন পাঠ করিয়াছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়াও আর হালালকে হালাল হারামকে হারাম জানিয়াছে, আল্লাহ পাক তাহাকে বেহেশতে দাখিল করিবেন। সুবহানাল্লাহ। তাহার পরিবারবস্ত এমন 10 জন লোককে মুক্তির জন্য সুপারিশ কবুল করিবেন যাহাদের উপর জাহান্নাম অবধারিত ছিল। অর্থাৎ কিয়ামতের ময়দানে তার পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন মানুষের জন্য ওই কুরআন পাঠ করে, বিশেষ করে হাফিজ যারা কুরআনের শুদ্ধ করে হিফজ করেছেন এবং আমল করে চলেছেন, তাদেরকে এমন পাওয়ার দেওয়া হবে 10 জনকে সুপারিশ করে জাহান্নামীদের জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। এত মর্যাদাবান কুরআন। এই কুরআনকে শুদ্ধ করে তিলাওয়াত করতেই হবে। শুদ্ধ করে তিলাওয়াত না করলে, কুরআন শরীফ এই সহি শুদ্ধ করে তিলাওয়াত না করলে এর ফল পাওয়া যাবে না। এর জন্য আমরা সবাই কুরআন পাঠ করা প্রয়োজন। কারণ আল্লাহ রসুল বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস থেকে রাওয়ায়াত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাস বর্ণনা করেন যে, ইবনে আব্বাস বর্ণনা করেন যে রাসূলুল্লাহ ইসলাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যাহার অন্তরে কুরআনের কোনো শিক্ষা নাই উহা ওই বিরানগর সমতুল্য। অর্থাৎ যে ঘরে কোনো মানুষ থাকে না, যে ঘরে জিন ভূত শয়তানের বাসস্থান। অতএব কুরআনকে আমরা পড়তে হবে। বিশেষ করে নামাজের মধ্যে কুরআন যত বেশি আমরা পড়ব তত বেশি সওয়াব আমরা পাবো। এর জন্য কুরআন হচ্ছে, আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন শরীফ হচ্ছে সর্বোত্তম ইবাদত। অতএব আমরা যেন কুরআন শরীফ শুদ্ধ করে পড়ি। আর শুদ্ধ করে পড়ার জন্য বিশেষ করে আমাদের দেশে প্রচলন রয়েছে দারুল কিরাত। এই দারুল কিরাতে যেন আমরা ভর্তি করি। যে দারুল কিরাতে আমরা ভর্তি করলে, বিশেষ করে দারুল কিরাত মসজিদিয়া ফুলতলি, এগুলো ভর্তি করে, এটা পৃথিবীর বিখ্যাত একটি ট্রাস্ট শুদ্ধ করে পড়ার। এই কিরাতে যদি আমরা ভর্তি করি, বা আরও যদি কোনো মশহুর প্রসিদ্ধ সঠিক পড়ানিওয়ালা হয়, অনেকে দেখে দেখে ব্যবসার তালে তালে খুলেছেন যাদের নিজেরই পড়া শুদ্ধ নেই, কিন্তু যারা সঠিকভাবে শুদ্ধ করে পড়ান তাদের কাছে কোরআন শরীফ শুদ্ধ করা খুবই প্রয়োজন, শুদ্ধ করে শেখা প্রয়োজন। তাহলেই আল্লাহর পক্ষ থেকে আমরা এই সমস্ত আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে যে সমস্ত নিয়ামত পেলাম শুদ্ধ করে পড়ার, তা আমরা পাবো। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, শুদ্ধ করে কুরআন বোঝার এবং তা অনুসারে আমল করার এবং পরকালে এর উত্তম যাজা পাওয়ার।